হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। এই গরমে কেমন আছো বলো? আমি তো সেলাই করতে করতে মনে হচ্ছে হাফ বয়েল হয়ে যাচ্ছি, কারণ পাখা চালানো যাচ্ছে না। এই কষ্টটা টেলারদের আর কবে বুঝবে তোমরা? কিন্তু কি করা যাবে, কাজ তো করতেই হবে যতই গরম পড়ুক না কেন। তাই একটা চুড়িদার নিয়ে বসে পড়েছি কাটিং করতে। গত কয়েকদিন ধরে অত্যাধিক গরমের জন্য অনেক কাজ পেন্ডিং পড়ে গেছে, কিন্তু কি করা যাবে। আমি ভাবলাম পেন্ডিং না ফেলে রেখে কাজগুলো সব করেই নিই। কাস্টমার টোটাল 5টা চুড়িদার করতে দিয়েছে, তার মধ্যে এটা একটা। প্রথমে লাইনিংটা কেটে নিলাম, তারপর মেন ফেব্রিকের ওপর ভালো করে বসিয়ে নিয়ে কেটে নিলাম। চলো কাটিং করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলা যাক। এই প্রচণ্ড গরমের মধ্যে আমরা যারা টেলারিংয়ের কাজ করি তারা কতটা কষ্টের মধ্যে এই কাজটা করতে হয় সেটা হয়তো কাস্টমাররা বোঝে না। অনেক সময় সেটার দাম পর্যন্ত দিতে চায় না, ভাবে কি আর দরকার হয়, একটু কাটিং করবে আর সেলাই করে দেবে। কিন্তু তোমরা এই জায়গাটায় বসে দেখো কেমন মজা এই জায়গাটায় বসায়। মাঝে মাঝে মনে হয় এত কষ্ট করে কি হবে লোকের জন্য, লোক তো সেই দাম দিচ্ছেই না, তার চেয়ে ভালো নিজের কিছু জিনিস করি। কিন্তু এই প্রফেশনালটাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে কাজ না করলেও যেন মনটা খারাপ লাগে। তাই ভাবি ঠিক আছে, যে যেমন দাম দিচ্ছে দিক, সেই অনুযায়ী কাজটা করে দিই, কিন্তু খুব সুন্দরভাবে করে দেবো। যে সে 200 টাকা দিচ্ছে মানে 200 টাকার মতোই কাজ করবো এমন না, তার থেকেও বেশি পরিমাণে কাজটা করে দিই। আচ্ছা তোমরা আমাকে জানিয়ে তো, একটা চুড়িদারের সেট লাইনিং দিয়ে করতে গেলে কতটা মেকিং চার্জ নেওয়া উচিত? আমার তো কাজ মোটামুটি শেষ হয়েই এসেছে, দড়িতে লটকান লাগানোও হয়ে গেছে, তারপর লেস দিয়ে সুন্দরভাবে একটা কাজ করে দিয়েছি যাতে চুড়িদারটা, সাদামাটা চুড়িদারটা দেখতে সুন্দর লাগে। তোমরা কিন্তু কমেন্টে জানিও চুড়িদারটা কেমন হয়েছে। আর এই গরমে কিন্তু সবাই একটু সুস্থ থেকেও, বেশি বেশি করে জল খেও, যাতে শরীরটা না খারাপ হয়। সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকলে হবে না, আমাদের নিজেদের শরীরের দিকেও চর্চা করতে হবে।